সিনেমার শুরুতে আমাদের দেখানো হয় শস্যক্ষেতের ভিতর দিয়ে কি যেন আলো একটা যাচ্ছে, আর আলোটা খুব দ্রুত বেগে চলে যাচ্ছে। আলোটা দেখে মনে হয় আকাশ থেকে বিদ্যুৎ পড়েছে। পরের দিন সকালে আমরা এই ক্ষেতের মালিককে দেখতে পাই। মালিকের ছেলেদের বলে কি আমাদের শস্য ক্ষেত নষ্ট করে দিয়েছে। তাই সে বলে ছেলেদেরকে শস্য ক্ষেতটা পাহারা দেওয়ার জন্য। ওরা 3 ভাই ছিল, তাই ছোট ভাইকেই এই দায়িত্বটু দিয়েছিল। তার ছোট ছেলের নামটা হলো জন। গ্রামের সবে জনকে বোকা ছেলে বলে ভাবতো। যখন রাত হয়েছে, জন ক্ষেতটা পাহারা দিচ্ছে। কিছুক্ষণ পর জনের পিছনে দেখে বিশাল বড় একটা ঘোড়া রয়েছে। ঘোড়াটা দেখে জন খুবই অবাক হয়ে যায়। জন ঘোড়াটাকে ধরার জন্য দড়ি দিয়ে একটা ফাঁদ বানিয়েছে, আর ফাঁদটা ঘোড়ার দিকে ছুঁড়ে মারে। আর তখনই ঘোড়াটা পালাতে শুরু করে। ঘোড়াটা আটকানোর জন্য দড়িটা জন ধরে থাকে, কিন্তু ঘোড়াটাকে আটকাতে পারে না। ঘোড়াটা জোরে দৌড়িয়ে পালিয়ে যাচ্ছে, আর জন দড়িটা ধরে আছে, যার ফলে শস্য ক্ষেতটা অনেক বেশি পরিমাণে খারাপ হয়ে যায়। অবশেষে ঘোড়াটা যেতে যেতে একটা দলদলের মধ্যে ফেসে যায়। ঘোড়াটা দলদলের মধ্যে ডুবে যাচ্ছে। জন দেখে খুবই খারাপ লাগছে, তাই সে ঘোড়াটাকে বাঁচানোর জন্য খুবই চেষ্টা করে। অবশেষে শক্তি আর বুদ্ধি দিয়ে জন ঘোড়াটাকে বাঁচাতে সক্ষম হয়ে যায়। তখন জন ঘোড়াটার দুঃখময় চেহারা দেখে জনের খুব মায়া হয়। তা জন ঘোড়াটাকে ছাড়ার জন্য ভাবতে থাকে। জন ঘোড়াটাকে মুক্ত করার আগে একটা প্রমিস করিয়ে নেয়। সে প্রমিসটা হলো যে এরপর আর শস্য ক্ষেত যাতে নষ্ট না করে। এই ঘোড়াটা ছিল একটা ফিমেল ঘোড়া। তখন ঘোড়াটা বিজলি রফতার দিয়ে চলে যায়। পরের দিন সকাল জনের ঘুম ভাঙার পর আস্তাবলে দুটি কালা কুচকুচে ঘোড়া দেখতে পায়, যার পাশে আরেকটি ছোট ঘোড়া ছিল। এই ঘোড়াটি ছিল রাতে যে জন একটা ঘোড়া ধরেছিল ওটার বাচ্চা। বাচ্চা ঘোড়াটা মানুষের মতো খুব ভালো করে কথা বলতে পারে। ঘোড়াটা বলে, আমার মা তোমার ব্যবহারে খুব খুশি হয়েছে, তাই আমার মা তোমাকে এই দুটি ঘোড়া উপহার দিয়েছে। জন খুশি হয়ে ঘোড়া দুটিকে দেখতে থাকে। অন্যদিকে জনের বাবা ক্ষেতের এরকম অবস্থা দেখে খুব রাগিয়ে যাচ্ছে, তাই জনকে খুঁজতে খুঁজতে আস্তাবলের দিকে চলে যাচ্ছে। তাই জন আস্তাবলের পিছন দিয়ে দরজা দিয়ে পালানোর কথা ভাবতে থাকে। যা দেখে জনকে বাচ্চা ঘোড়াটা পিঠে তুলে নেয়, আর ঘোড়াটা জনকে শক্ত করে ধরতে বলে। এই ছোট্ট ঘোড়াটা জনকে নিয়ে দ্রুত অন্যদিকে চলে যাচ্ছে, যা দেখে জন অনেক অবাক হয়ে যায়। তাই জন ভাবতে থাকে যে বাকি দুটি ঘোড়ার কথা বাবা না জানুক। তার কথা মতে বাচ্চা ঘোড়াটা এই বড় ঘোড়া দুটিকে ডাকতে থাকে। ডাক শুনে বড় ঘোড়া দুটি জনের দিকে দ্রুত চলে যাচ্ছে। এই বড় ঘোড়া দুটি বিক্রি করে কিছু পয়সা আর্নিং করার কথা ভাবতে থাকে। যখন জন ঘোড়া দুটিকে নিয়ে বাজারে যায়, তখন সবাই এই ঘোড়া দুটির দিকে তাকিয়ে দেখে। সবাই এই ঘোড়া দুটিকে কিনতে চাইছিল। তখন বাচ্চা ঘোড়াটি জনকে বলে, বেঞ্চের উপর বসে থাকা এই মানুষটির কাছে ঘোড়াটা বিক্রি করার কথা বলে থাকে জনকে। তাই জন বলে থাকে, এই ঘোড়া দুটি আমি রাজার কাছে বিক্রি করব, যেন সে অনেক টাকা পায়। তখন ঘোড়া দুটিকে নিয়ে জন রাজার কাছে চলে আসে। তখন রাজার মন্ত্রী বলে, এই ঘোড়া দুটি ছেলের হতেই পারে না, সে হয়তো ঘোড়া দুটি চুরি করে এনেছে। রাজার সৈন্যবাহিনীরা জনের ঘোড়া দুটি কেড়ে নিয়ে যায়, তার পরিবর্তে জনকে 1 টাকাও দেয় না। তখন জনের মন খারাপ হয়ে যায়। তখন বাচ্চা ঘোড়াটি ওই বড় ঘোড়া দুটিকে ডাকতে থাকে, যে ঘোড়া দুটিকে রাজা নিয়ে গিয়েছিল আর রাজার গাড়ি টানছিল। তাই ঘোড়া দুটি ডাক শুনে জনদের কাছে আসতে থাকে, যে কারণে রাজার গাড়িটি আটার বস্তার উপরে পড়ে যায়, যার কারণে রাজার চেহারাটা আটা আটা হয়ে যায়। কিন্তু রাজা প্রজাদের সামনে জনকে কিছুই বলে না, কারণ এখানে জনের কোনো দোষ ছিল না। তারপর জনের ঘোড়া দুটির রাজা দাম দিতে চায়। তখন রাজার পাশের একজন বলে, জনকে আমাদের এখানে কাজে রেখে দেন, যার কারণে জন আমাদেরকে যে অপমান করেছে ওটার বদলা নিতে পারি। তখন রাজা জনকে এই ঘোড়া দুটি দেখাশোনা করার জন্য রেখে দেন। জনও এই কাজ করার জন্য রাজি হয়ে যায়। আস্তে আস্তে জনের কাম আর পরিশ্রম দেখে জনকে সবাই ভালোবাসতে ফেলে। কিন্তু রাজা জনের উপর খুব রেগিয়েছিল। তখন রাজার মন্ত্রী বলে যে জন
জনকে এরকম একটা কাজ দিতে হবে যেটা নাকি জন করতে পারবে না, আমরা তার পরিবর্তে জনকে মেরে ফেলবো। আর মন্ত্রী রাজাকে বলছে যে জনকে ফায়ার বার্ড আনতে বলুন। আজ পর্যন্ত ফায়ার বার্ডের কাছে কেউ যেতে পারে নাই, জনও এই ফায়ার বার্ড আনতে পারবে না। আর জন না আনার কারণে আমরা জনকে ফাঁসি দিয়ে দেব। এরপর রাজা জনকে ফায়ার বার্ড আনতে বলে, জনও ফায়ার বার্ড আনতে রাজি হয়ে যায়। তখন বাচ্চা ঘোড়াটি জনকে বলে, এটা রাজি হওয়াটা তোমার একদমই ঠিক হয়নি, কিন্তু ফায়ার বার্ড ধরে আনা এত বড় সহজ কাজ নয়। কিন্তু জন রাজাকে কথা দিয়েছে, তাই বলে বাচ্চা ঘোড়াটির পিঠে চড়ে দ্রুত গতিতে চলে যাচ্ছে। ঘোড়াটা জঙ্গলে এসে বড় একটা গাছের কাছে রয়ে যায়, আর সে গাছটা ছিল একটা বাদাম গাছ। আর জনকে এই ঘোড়াটা বলছে এই বাদাম খেতে ফায়ার বার্ড খুবই ভালোবাসে, এই বাদাম খেয়ে ফায়ার বার্ড গভীর ঘুমে চলে যাবে। তারপর জন আর ঘোড়াটা তারা দুজন এই ফায়ার বার্ড যেখানে আসে সেখানে চলে আসে। আসলে ফায়ার বার্ড বালার তলে থাকে, তাই বলে বাদামগুলো বালির উপরে ছড়িয়ে দেয়। ফায়ার বার্ড বাদামের গন্ধ পেয়ে মাটির উপরে চলে এসে আর এরকম করে ফায়ার বার্ড একটা একটা বাদাম সবগুলো খেয়ে ফেলে আর ওখানে ঘুমিয়ে পড়ে। জন ফায়ার বার্ড ট্রাক ধরার জন্য কাছে আসে আর ফায়ার বার্ডের তখনই ঘুমটা ভেঙে যায়। ফায়ার বার্ড জনের পিছু করতে থাকে। জনকে মেরে ফেলার আগে ঘোড়াটা বলে যে তোমার কাছে একটা যে বাদাম ছিল ওটা ফায়ার বার্ডকে দিয়ে দাও। তাই জন তাই ওই বাদামটা দিয়ে দেয়। বাদামটা খেয়ে আবার গভীর ঘুমে চলে যায়। পরের দিন সকালে ফায়ার বার্ডের ঘুম ভাঙার পর জন তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। তখন ফায়ার বার্ড আগুনের কান্না কাঁদতে থাকে। এটা দেখে জনের মন খুব খারাপ হয়ে যায়। তাই জন ফায়ার বার্ডকে মুক্ত করে দেয় আর ফায়ার বার্ড তখনই উড়ে চলে যায়। আর ফায়ার বার্ড জনকে একটা পালক দিয়ে যায় আর জন রাজার কাছে ফিরে আসে। এখানে এসে রাজা ও সমস্ত প্রজাদেরকে এটা কথা বলতে থাকে, কিন্তু রাজা তার কোনো কথাই বিশ্বাস করে না। কিন্তু জন তখনই ফায়ার বার্ডের পালক দেখায়, কিন্তু পালকটি তখন আগুনের মতো জ্বলজ্বল করছিল না। তাই রাজা বলে জনকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তাই জনকে ফাঁসি দেওয়ার জন্য সবাই প্রস্তুত হয়ে যায়। জনকে মারার সময় ফায়ার বার্ড তখনই চলে আসে। তখন সবাই বিশ্বাস করে নেয় যে জন সব কথা সত্য কথা বলেছিল। রাজা তখন জনকে শাস্তি দিতে পারে না। রাজার কাছে জনক মারার জন্য কোনো কারণ ছিল না। রাজা জনকে মেরে ফেলতে না পেরে জনের উপর আরো রেগে যায়। রাজা জনকে যে কোনো উপায়ে মারতে চায়। তখন রাজার মন্ত্রী রাজাকে আরো পরামর্শ দিতে থাকে, জনকে এবার বরফের দেশের রাজকুমারীকে নিয়ে আসতে হবে। সে কোনোভাবে রাজকুমারীকে নিয়ে আসতে পারবে না। তখন আমরা জনকে মেরে ফেলবো। যদি আনতে পারে তখন আপনি বলবেন যে আমি রাজকুমারীকে বিয়ে করব। মন্ত্রীর এই কথাগুলি রাজার খুবই পছন্দ হয়ে যায়। তাই রাজা জনকে বরফের দেশে রাজকুমারীকে আনতে পাঠিয়ে দেয়। এরপর জন তার ছোট্ট ঘোড়াকে নিয়ে বরফের দেশে এসে পড়ে। এই বরফের পাহাড়ে বিশাল বড় একটা বরফের দরজা দেখতে পায়। তারা বুঝতে পারে না এই বরফের দরজাটা খুলবে কি করে। তখনই ফায়ার বার্ডের পাকটা জ্বলজ্বল করে জ্বলতে থাকে। বরফের দরজাটির মধ্যে ঢুকে পড়ে। তারপর সব বরফগুলো গলে যায়। এখানে বরফগুলার পানি দিয়ে ঘোড়াটা ভেসে যাচ্ছিল। তখন জন ভিতরে প্রবেশ করে, কিন্তু জন এটা জানছিল না যে এখানে কোনটা রাজকুমারী। বহুত কয়টি মেয়ে একইভাবে শুয়েছিল। আর জন তখনই দেখতে পায় ফায়ার বার্ডের পার একটি মেয়ের মুখের সামনে গিয়ে জ্বলজ্বল করে জ্বলছে। মেয়েটি গরম অনুভব করার কারণে তার ঘুমটা ভেঙে যায়। তখন জন বুঝতে পারে যে এটাই সে রাজকুমারী। তখন জন রাজকুমারীকে বলে আমাদের দেশে রাজা আপনাকে বিয়ে করতে চায়। রাজকুমারী জনকে বলে আসল হিরো তো এই দুনিয়ার মধ্যে বেঁচে নাই। তখন বরফের রানী বলে যে আমি আর কাউকে বিয়ে করতে চাই না। তোমাদের রাজা যদি সাহসী আর হিরো হতো তাহলে আমাকে নিজেই নিতে আসতো। এই কথা বলার পর রাজকুমারী উপর থেকে নিচের দিকে লাফিয়ে পড়ে। জন নিজের কথা না ভেবে রাজকুমারীকে বাঁচানোর জন্য সঙ্গে সঙ্গে লাফিয়ে পড়ে। ওরা দুজন মাটিতে পড়ার আগে ছোট্ট ঘোড়াটা যে ছিল ওটা উড়ে এসে এদের দুজনকে বাঁচিয়ে নেয়। এরপর রাতের বেলা
জন আর বরফের রানী এই দুজনই জঙ্গলে ঘুমিয়ে পড়ে আর ধীরে ধীরে এরা দুজন দুজনকে পছন্দ করতে থাকে। পরের দিন সকালে জন রাজকুমারীকে নিয়ে রাজপ্রাসাদে ফিরে আসে। তখন রাজা জনকে দেখে আরো রেগে যায়, কারণ জনকে আবারও মারতে পারবে না। না চাইতেও জনকে রাজা উপহার দেয়। তখনই রাজা রাজকুমারীকে বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই। রাজকুমারী বলে, আমি ততক্ষণ তোমাকে বিয়ে করব না যতক্ষণ নাকি তুমি আমার দাদির হারিয়ে যাওয়া আংটিটাকে নিয়ে না আসবে। ওই আংটিটা সমুদ্রে হারিয়ে গিয়েছে। এই কথা শুনে রাজা খুবই কনফিউজ হয়ে যায়। তখনই দেখতে পায় জন রাজার কাছে চলে আসছে, আর তখনই রাজা এই দায়িত্বটি জনকে দিয়ে দেয় আংটিটা আনার জন্য। জন জানে না সমুদ্রে এই আংটিতে কোথায় আছে, ঘোড়াটিও জানে না এই আংটি ঠিক কোথায় আছে। সেই জন্যে বাচ্চা ঘোড়াটি তার মায়ের সাহায্য নেয়। তখন ঘোড়াটির মা বলে দেয় যে সমুদ্রে একটি তিমি মাছের পেটে এই আংটিটা আছে। আংটিটা আনার জন্য তোমাদেরকে সমুদ্রে মাঝ বরাবর যেতে হবে। তখন ঘোড়াটি উড়ে উড়ে মাঝ বরাবর কাছে নিয়ে যায়। তখনই জন উড়ন্ত ঘোড়ার উপর থেকে পড়ে যায়। জন পানিতে পড়ে সমুদ্রের নিচে দেখতে পায় যে বড় বড় শিকল দিয়ে তিমি মাছটাকে বেঁধে রেখেছে। তখন জন তিমি মাছটার কাছে জানতে চায় যে তোমাকে এরকম করে কে বেঁধে রেখেছে। আর জন তখনই দেখতে পায় তিমি মাছের চোখে পানি এসেছে। আর তিমি মাছটা তখনই বলে জনকে যে আমি সমুদ্রে কিছু জাহাজ গিলে ফেলেছিলাম, তারপর এখানকার মানুষেরা আমাকে এরকম ভাবে শিকল দিয়ে বেঁধে রেখেছে, কিন্তু আমি এখন আমার ভুলের মাসুল দিতে চাই। তখনই জনের মাথায় একটি আইডিয়া এসে যায়। তখনই ঘোড়াটাকে উড়িয়ে নিয়ে তার তিমি মাছটির নাক দিয়ে ভিতরে চলে যায়, মুখ দিয়ে ভিতরের দিকে চলে গিয়ে তার পেটের কাছে যায়, আর ঘোড়াটির পালক দিয়ে পেটের ভিতরে সুরসুরি দেয়, যাতে করে তিমি মাছটি হাঁচি দিতে পারে। তারপর যখন তিমি মাছটি হাঁচি তুলতে পারে আর যতগুলো শিকল দিয়ে বাঁধা ছিল সবগুলো ছিঁড়ে যায়, আর ওর মুখ থেকে সবগুলো জাহাজ বেরিয়ে আসছে। আর এরপর তিমি মাছটি এখান থেকে মুক্ত হয়ে চলে যায়। এরপর যখন জন সমুদ্রের কিনারে আসে, আর তখনই এদের পিছনে দেখতে পায় একটা কাকড়া চলে এসে এই কাকড়াটি হারিয়ে যাওয়া আংটিটা এনে জনকে দেয়, যে আংটিটা নেওয়ার জন্য জন এখানে এসেছিল। আর কাকড়াটি এরকম করে বলল কি যে তিমি মাছ সবের মনের কথা বলতে পারে, আর তাই তোমার জন্য এই আংটিটি পাঠিয়েছে। তারপর জন আংটিটা রাজার কাছে নিয়ে আসে আর রাজকুমারীর কাছে এই আংটিটা নিয়ে যায়। আংটিটা দেখে রাজকুমারী অনেক খুশি হয়ে যায়, আর রাজকুমারী তখনই বুঝতে পারে যে জনই তার আসল হিরো, সে তার জন্য সবকিছুই করতে পারবে। জনের পিছনে এই ঘোড়াটিও থাকে। আর তখন রাজা ঘোড়াটাকে দেখতে পায় আর দেখে ঘোড়াটাকে সঙ্গে সঙ্গে গুলি মেরে দেয়। তখন ঘোড়াটি নিচে পড়ে যায়। তখনই রাজা রাজকুমারীকে কিডন্যাপ করার জনকে আরোপ লাগিয়ে দেয়। জনকে জব থেকে বের করে দেওয়া হয় আর জনকে কারাগারে বন্ধ করে রাখা হয়, আর ঘোষণা করে দেওয়া হয় যে কিছুদিনের মধ্যে জনকে ফাঁসি দেওয়া হবে। এই কথাটি শুনে রাজকুমারী আর ঘোড়াটা শুনে খুবই কষ্ট হয়। ঘোড়াটির গুলি লাগা সত্ত্বেও সে বেঁচে যায়। আর রাজকুমারী ঘোড়াটাকে বলে যে রাজা আমাকে বিয়ে করতে চায়। আমাকে বিয়ে করতে হলে তোমাকে 3টি আলাদা আলাদা পাত্রেতে গোসল করতে হবে। প্রথমে তোমাকে ফুটন্ত গরম পানিতে গোসল করতে হবে, দ্বিতীয়টি বরফের মতো ঠান্ডা পানিতে গোসল করতে হবে, তৃতীয় নাম্বারটা হয়েছে যে ফাটান্ত দুধের মধ্যেও গোসল করতে হবে। এটা করার পর তুমি আবার যৌবনে ফিরে আসতে পারবে। এরকম রাজার মন্ত্রী এসে রাজাকে একটি আইডিয়া দেয়, আর সবকিছু জনের উপরে এটা সর্বপ্রথম পরীক্ষা করা হবে। অন্যদিকে রাজকুমারী জব এগুলো সবকিছু জানতে পারে। জনকে বাঁচাতে হলে ফুটন্ত গরম জলে আমার ওই দাদিমার আংটিটা দিতে হবে। দ্বিতীয়টাতে যেটাত নাকি বরফের মতো ঠান্ডা পানি থাকবে, ওখানে ফায়ার বাটের পালক দিয়ে দিতে হবে। তৃতীয়টিতে বেতের ফ্লাওয়ার দিতে হবে। ফুলটি দুনিয়ার শেষ প্রান্তে পাওয়া যায়। এই ফুলটি আনার জন্য ঘোড়াটি বিদ্যুৎ গতি দিয়ে চলে দুনিয়ার শেষ প্রান্তে চলে যেতে থাকে, আর এটাও জানতে পারে যে এই ফুল যে তুলবে সে মারা যাবে। তাই ঘোড়াটি নিজের জীবনের পরোয়া না করে সে সেই ফুলটি তুলে ফেলে। এদিকে দেখানো হয় যে রাজ্যে বড় বড় 3টি পাত্র আনা হয়েছে। প্রথমটি ফুটন্ত গরম পানি, দ্বিতীয়টিতে বরফের মতো ঠান্ডা পানি, তৃতীয়টিতে ফুটন্ত দুধ রাখা হয়েছে। তারপর রাজা জনকে
জনকে সবের সামনে নিয়ে আসে। যদি এই 3টি পরীক্ষায় জন পাশ করতে পারে তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। তখন রাজা জনকে ধাক্কা দিয়ে ফুটন্ত গরম জলে ফেলে দেওয়া হয়। আর তখনই রাজকুমারী তার দাদিমার আংটিটা ওই পানির মধ্যে ফেলে দেয়। এরপর প্রথম পাত্র থেকে দ্বিতীয় পাত্রতে বরফের মধ্যে পড়ে যায়। এটা ফায়ারবার্ড জানতে পেরে আর ফায়ারবার্ড জোরে চিৎকার করে। সে ফায়ারবার্ড জনকে খুবই ভালোবাসতো। ফায়ারবার্ড জানতো যে জন একজন ভালো মনের মানুষ। আর ফায়ারবার্ড চিল্লাতে থাকে। আর ফায়ারবার্ডের পালকটি রাজা বন্দি করে রেখেছে। আর ওই পালকটি এসে দ্বিতীয় পাত্রটি পড়ে যায় আর জনের প্রাণটি বেঁচে যায়। আর জন তৃতীয় পাত্রটি পড়ে যায়, যে পাত্রে ফুটন্ত দুধ রয়েছে। কিছু সময় জন তৃতীয় পাত্রতে থেকে যায়, যার ফলে ভাবতে থাকে জন মারা গিয়েছে। সব প্রজাদের মন খুবই খারাপ হয়ে যায়, কারণ তারা সবাই জনকে খুব ভালোবাসতো। আর তখনই সেই ঘোড়াটা এখানে চলে আসে আর বেতের সেই পাত্রগুলি তৃতীয় পাত্রতে ফেলে দেয়। আর কিছুক্ষণ পর জন ওই ফুটন্ত দুধের থেকে রাজকুমার হয়ে বের হয়ে আসে, যা দেখে সব প্রজারা খুবই খুশি হয়ে যায়। রাজা ভিতর থেকে জনের উপর খুব রাগিয়ে থাকে। সে জনের মতোই যৌবন ফিরে পেতে চায়, সেই জন্য সেও ফুটন্ত পানিতে লাফিয়ে পড়ে। কিছুক্ষণ পর সে বাবলের ভিতরে বন্দী হয়ে উপরে উঠে এসে সেটা রাজাকে নিয়ে অন্য দিকে চলে যায়, যা দেখে প্রজারা খুবই খুশি হয়ে যায়। এই রাজাকে এরা খুব একটা পছন্দ করতো না। তারপর এখানে জনকে সবাই রাজা বলে মেনে নেয়। তারপর জনও এই রাজকুমারীকে বিয়ে করে নেয়। কিন্তু ঘোড়াটা ভাবতে থাকে যে সে মারা যাবে। তখন রাজকুমারী বলে যে তুমি মারা যাবে না, এটি একটি তোমার পরীক্ষা ছিল যা তুমি পাশ করেছো। এভাবে এখানে এই মুভিটা শেষ হয়ে যায়। বন্ধুরা, আজকের এই সিনেমাটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিও। নিয়মিত আমাদের এই চ্যানেলে বাংলা এরকম সুন্দর সুন্দর মুভি এক্সপ্লেনেশনে ভিডিও আসবে, তাই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর লগে থাকা বেল আইকনটাও বাজিয়ে দেন, যাতে এরকম আপডেট বিলাক পেয়ে থাকেন। নতুন ভিডিও আসার আগতমাক আপনারা সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ ভিডিওটা সবখানে দেখার জন্য।